আসসালামু আলাইকুম। এই প্রবলেমে আমাকে n সাইজের একটা অ্যারে দিয়ে দিবে। যেমন আমরা এটা চিন্তা করি যে এখানে 4, 7, 1, 3, 2, 4, 1। এটা 7 সাইজের একটা অ্যারে। n এর ভ্যালু এখানে 7। এখানে আরেকটা ভ্যালু দেওয়া আছে, এটা k এর ভ্যালু। এটা কি বোঝায়? এটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, তো এখানে যেটা করতে বলছে, আমি একটা রেঞ্জ সিলেক্ট করব। মনে করি আমি এই রেঞ্জটা সিলেক্ট করছি। এই রেঞ্জের মধ্যে মিনিমাম যে নাম্বারটা আছে ওই নাম্বারটাকে আমি পিক করব। মিনিমাম নাম্বার 1। এই রেঞ্জের মধ্যে যত জায়গায় 1 আছে সবগুলোকে আমি রিমুভ করে দেব। ওকে, তো এইভাবে আমি কতগুলা অপারেশন করলে ওই অ্যারের মধ্যে কোনো আর এলিমেন্ট থাকবে না, এটা আমার বের করতে হবে। আচ্ছা, এখন এখানে কে এর যে বিষয়টা, মনে করি কে এর ভ্যালু যদি এখানে তো 0 আছে, যদি এখানে 2 থাকতো, তার মানে আমি এই যে অ্যারেটা আছে এই অ্যারের মধ্যে দুইটা এলিমেন্টকে আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতাম। যেমন মনে করি এই 4 কে আমি 14 করে দিছি, এই 7 কে হয়তো আমি 8 করে দিছি। এই যে আমি দুইটা এলিমেন্টকে চেঞ্জ করছি, যে কোনো দুইটা এলিমেন্টকে। আচ্ছা, এখন এটা কিভাবে আমরা সলভ করতে পারি, এটা একটু আগে চিন্তা করি। আচ্ছা, তার আগে এটা চিন্তা করি যে এই ক্ষেত্রে অ্যান্সারটা কিভাবে হচ্ছে। এখানে ছিল যে 4, 7, 1, 3, 2, 4, 1। আচ্ছা, এখানে যেহেতু আমাকে একটা রেঞ্জের মধ্যে মিনিমাম নিয়ে ওই মিনিমামটা ওই রেঞ্জের মধ্যে সবগুলো এলিমেন্ট থেকে মানে রিমুভ করতে বলছে, তো আমি যদি এই রেঞ্জটা নিতাম, আমি শুধুমাত্র এটাকে রিমুভ করতে পারতাম। আমি যদি আরেকটু বড় রেঞ্জ নিতাম, এই দুটাকে রিমুভ করতে পারতাম। তো সবচেয়ে অপটিমাল কি, যে আমি পুরাটাই সবসময় নেব। আমি এই পুরা রেঞ্জটা নিব, এই পুরা রেঞ্জটা নিয়ে আমি মিনিমাম দেখব। মিনিমাম এই দুইটা ভ্যালু, একটা অপারেশনে আমি এই দুইটা ভ্যালুকে রিমুভ করে দিছি, একটা অপারেশন। ওকে, এখন তার পরের অপারেশনে আমি কি করব, এই পুরাটাই আমি আবার নিব, এটা মিনিমাম, এটাকে রিমুভ করে দিলাম, দুইটা অপারেশন। তারপরের বার কি করব, এইটাকে নিব, রিমুভ করে দেব, তিনটা অপারেশন হয়েছে। তারপরের বার কি করব, মিনিমাম কোনটা, এইটা আর এটা, এই দুটাকে রিমুভ করে দেব, চারটা অপারেশন। আর তার পরের বার যে এই 7কে রিমুভ করে দেব, পাঁচটা অপারেশন। তো এখানে অপারেশন 5টা, তো অ্যান্সার 5। তো এখানে আমরা কিভাবে চিন্তা করতে পারি, আমরা কি একটা বিষয় বুঝতে পারতেছি যে আমি প্রতিবার একই নাম্বারকে ডিলিট করতেছি। তার মানে কি, আমার এখানে অ্যান্সারটা কি হবে, যে আমার ইউনিক নাম্বার কতগুলো আছে, মিনিমাম ইউনিক নাম্বার কতগুলো তৈরি করা সম্ভব। যেমন এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এখানে 2, 3, 2 আছে, কিন্তু এখানে কে এর ভ্যালু 1 দেওয়া আছে। তার মানে আমরা একটা সংখ্যাকে চেঞ্জ করতে পারবো। তো এটাকে চেঞ্জ যদি আমি করতাম, তাহলে ইউনিট সংখ্যা কিন্তু দুইটা হইতো, 2 আর 3। ওকে, যদি আমি এটাকে চেঞ্জ করতাম, এটাকে চেঞ্জ করে যদি 3 করতাম, কিন্তু এটাকে চেঞ্জ করে যদি আমি 2 করতাম, তাহলে কি হতো, ইউনিট সংখ্যা একটা হইতো। এটা তো মিনিমাম। এই যে এখানে অ্যান্সার 1। ওকে, তার মানে আমার টার্গেট কি থাকবে, যে আমার যে কে দেওয়া আছে ওই কে এর মধ্যে আমি কতগুলা সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর করতে পারতেছি, মানে কতগুলা সংখ্যা আমি ইউনিট সংখ্যা কমাইতে পারতেছি আর কি। এখন যদি এমন হয় যে একটা এর মধ্যে 4 আছে 9 বার, 5 আছে মনে করি 3 বার, 6 আছে মনে করি 4 বার, 7 আছে মনে করি 2 বার। আমার যদি কে এর ভ্যালু মনে করি 5 দেওয়া আছে, তাহলে আমি কি করব, আমি কি এই 4 কে অন্য কোনো সংখ্যায় নিয়ে যাওয়ার চেষ্টা করব? অবশ্যই না। আমি প্রথমেই যে সংখ্যাটা কম বার আছে, যেমন 7 2 বার আছে, এটাকে আমি অন্য কোনো সংখ্যায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। 7 কে মনে করি সবচেয়ে বেশি সংখ্যা কোনটা, 4। আমি যদি 4 এ নিয়ে যাই তাহলে তো হয়ে যায়।
তার মানে হচ্ছে 7কে সবগুলো 7কে হচ্ছে আমি 4 বানিয়ে ফেলছি। এখানে হয়ে গেছে 11। কে এর ভ্যালু কত কমে গেছে? কে এর ভ্যালু হচ্ছে 2 কমে গেছে, এখন কে এর ভ্যালু হচ্ছে 3। ওকে, এই কে এর ভ্যালু দিয়ে আমি হচ্ছে 6কে কি চেঞ্জ করার চেষ্টা করব? আচ্ছা, আমি যদি 6কে চেঞ্জ করতাম তাহলে দেখা যাইতো যে হচ্ছে এখানে আমি 3টা চেঞ্জ করার পরে হচ্ছে এখানে একটা থেকে গেছে। তো এটা তো আসলে কোনো বেনিফিট দিচ্ছে না। আমার চেঞ্জ করতে হবে হচ্ছে 5কে। তো এটাকে কেটে দিলাম। 5কে হচ্ছে আমি 4 এ কনভার্ট করে দেব। কে কে হচ্ছে এখন কোনো নাই, আর 4 থাকবে হচ্ছে এখানে 14টা, তাহলে এরকম একটা। ওকে, এখন এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি? আমরা তো হচ্ছে এই কাউন্ট রাখার বিষয়টা, যে কোনটা এলিমেন্ট কতবার করে আছে অ্যারেতে, এটা কিন্তু হচ্ছে আমরা অ্যারের মাধ্যমে করতে পারবো না। কারণ এখানে হচ্ছে এই এলিমেন্টগুলার 10⁹ রেঞ্জের হতে পারে। তো আমি তো 10⁹ রেঞ্জের কোনো অ্যারে নিতে পারবো না। তো আমাকে হচ্ছে এখানে ম্যাপ নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমি ম্যাপ নিয়ে কাজ করলাম। ম্যাপ নিয়ে কাজ করতে গেলে আমি দেখতে পারলাম যে 4 আসতে হচ্ছে ওই আগের মতোই, চিন্তা করি 3টা, 5 আসতে হচ্ছে 6টা, 9 আসতে হচ্ছে একটা, 10 আসতে মনে করি হচ্ছে 2টা। ওকে, এটা হচ্ছে আমি পাইছি। আমার তো হচ্ছে এই পাশে কোনটা কতবার করে, মানে কোন ভ্যালুটা কতবার করে আসে, এটার মধ্যে কোন ভ্যালুটা আসে এটা তো আমার দরকার নাই। আমার শুধুমাত্র হচ্ছে দরকার যে কতটা করে আসে। তার মানে আমি তো ম্যাপ এভাবে করে নিছি, কিন্তু আমার এই পাশের ভ্যালুগুলা লাগবে না। আমার শুধুমাত্র এই পাশের ভ্যালুগুলা লাগবে। তাহলে আমি কি করব? আমি ম্যাপের মধ্যে এটা নিলাম। তারপরে যে হচ্ছে আমি একটা ভেক্টরের মধ্যে শুধুমাত্র হচ্ছে কাউন্টগুলাকে নিব। কাউন্টগুলাকে নিলাম 3, 6, 1, 2। ওকে, কাউন্টগুলাকে নিছে। এখন যে হচ্ছে আমি কে এর ভ্যালু এর সাথে কম্পেয়ার করে দেখব, তার জন্য তো হচ্ছে আমার সর্ট করা লাগবে। তো এখানে হচ্ছে ম্যাপকে হচ্ছে সর্ট করতে হবে। সর্ট করে আমি যেটা পাবো যে 1, 2, 3, 6। ওকে, এখন হচ্ছে আমি কে এর ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেখতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে একটা আছে, কে এর ভ্যালু মনে করে যে 4। তার মানে কি এই একটা যেটা আছে ওটাকে হচ্ছে আমি বাদ দিয়ে দিতে পারি, ওটাকে হচ্ছে আমি বড় কোনো ভ্যালুতে কনভার্ট করে ফেলবো। তার মানে এটা আর থাকতেছে না। কে এর ভ্যালু এখন হচ্ছে 3। 3 দিয়ে হচ্ছে আমি এটাকেও আসলে রিমুভ করে ফেলতে পারি। কে এর ভ্যালু এখন হচ্ছে 1। 1 দিয়ে তো আমি এটার কোনোটাকে রিমুভ করতে পারি না। তার মানে তখন হচ্ছে ইউনিক এলিমেন্ট থাকবে হচ্ছে 2টা। তো অ্যান্সার হচ্ছে 2। ওকে, এটা যদি হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, কোড ফোর্সেস কাজ করতেছে না। আচ্ছা, তো আমরা এটা কোড ব্লকসে দেখি। তো প্রথমে হচ্ছে টেস্ট কেস ইনপুট হিসেবে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এনআরকে এর মান নেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমার অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো আসছে ওটা তো হচ্ছে আমার অ্যারেতে যে ইনপুট হিসেবে নিতে হবে এমনটা না আর কি। আমি ওটা অ্যারের মধ্যে ইনপুট হিসেবে না নিয়ে আমি জাস্ট হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আমি ম্যাপের মধ্যে কাউন্টার রাখতেছি। আমার তো কাউন্টেই দরকার লাস্ট পর্যন্ত। আমি হচ্ছে একটা ম্যাপ রাখছি, ম্যাপের মধ্যে এই এলিমেন্টটা হচ্ছে কোন ভ্যালু, আর এই এলিমেন্টটা হচ্ছে যে সে কতবার করে আসে, ওই ভ্যালুটা কতবার আসে তার কাউন্ট আর কি। তো এখানে প্রতিবার আমি যখন একটা ভ্যালু পাচ্ছি ওই ভ্যালুটা 1 করে বাড়ায় দিচ্ছি আর কি, ওই ভ্যালুর কাউন্টটা 1 করে বাড়ায় দিচ্ছি। ওকে, এখন হচ্ছে যেটা বলছিলাম যে আমার প্রথম এলিমেন্টটা দরকার নেই ম্যাপের, আমার সেকেন্ড এলিমেন্ট মানে হচ্ছে যেটা কাউন্ট ওইটা হচ্ছে দরকার। তো এখানে একটা ভেক্টর নিয়ে ম্যাপের সেকেন্ড এলিমেন্টকে হচ্ছে নেওয়া হয়েছে, তারপর এটাকে হচ্ছে সর্ট করা হয়েছে। ইনিশিয়ালি আমি চিন্তা করব যে ভেক্টরের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে ওইটা হচ্ছে আমার অ্যান্সার। তো অ্যান্সার হচ্ছে ভি এর সাইজ। এখন আমি দেখতেছি যে অ্যান্সারকে আমি কত করে কমাতে পারি। এখন আমি কে এর সাথে কম্পেয়ার করতেছি। কে থেকে হচ্ছে ওইটার কাউন্টটা বাদ দিচ্ছি। আমি দেখতেছি যে আচ্ছা এটা নেগেটিভ হয়ে যাচ্ছে কিনা। নেগেটিভ হলে তো আমি ওটা আর বাদ দিতে পারবো না। যদি নেগেটিভ না হয় তাহলে হচ্ছে আমি প্রতিবার অ্যান্সারকে 1 করে কমাচ্ছি। তার মানে কি নেগেটিভ না হলে ওইটাকে হচ্ছে আমি বাদ দিয়ে দিতে পারতেছি, এরকম ভাবে চিন্তা করব। ওকে, এখন সবশেষে হচ্ছে এইভাবে করতে যেয়ে দেখা যেতে পারে যদি কে এর ভ্যালু আমাকে অনেক বড় কিছু একটা দিয়ে দিত, এইভাবে চেক করতে করতে আমি দেখতাম যে ইউনিক নাম্বার হচ্ছে এই ফর্মুলাতে আর কি চিন্তা করলে যে জিরোটা হয়ে যেতে পারে। তো জিরো তো হচ্ছে নেওয়া যাবে না।
তাই না? ইউনিক এলিমেন্ট তো কখনো 0 হতে পারে না। 1 হবে। তো এটাই যে 1 আর অ্যান্সারের মধ্যে ম্যাক্সিমামটা নিচ্ছি। এটা দিয়ে শুধুমাত্র হচ্ছে 0 হইলে আ মানে 0 যেন না হয় এটা চেক করা হচ্ছে। বা এটাও করা যেত যে ইফ অ্যান্সার যদি হচ্ছে 1 হয় তাহলে হচ্ছে অ্যান্সার 0 হবে। এটাও করা যায়। ওকে? এখন সবশেষে হচ্ছে অ্যান্সার প্রিন্ট করা হইছে। ওকে, থ্যাংক ইউ।